দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি আশুলিয়া তুরাগ নদীর পাশে, যে হাটটি অবস্থিত গরুর হাট। ঈদের জমজমাটের জমে উঠতেছে এই গরুর হাট। আশুলিয়ায় অনেক ক্রেতা বিক্রেতারা আসতেছে গরু কেনার জন্য, কেউ বা আসতেছে দেখার জন্য, কেউ দেখতেছে ঘুরে ঘুরে কেনার জন্য। আশুলিয়া থেকে আমি অবি খায়রুল ইসলাম, কেআরবি নিউজ 24। আমি আসছি হলো কুষ্টিয়া থেকে, 13টা গরু আনছি। আমার বাড়ি হলো সিংহের মানিগঞ্জ। আসলে রাটে আনছি, প্রতি বছরই এখানে আসি। তারপরে উপরওয়ালার ইচ্ছে, বাজার যেরকম হয় ওরকমই চলতে হইব, বাজার বাইরে তো চলা যাব না। আপনার যে গরুগুলো দেখতেছি, এইসব গরুগুলো আপনার সব আমার। কত বলে ছাড়বে একটু যদি আপনি বলেন। এই কালোটা 350 ছাড়বো, 350 ছাড়বো। ওই যে ওইটা লগেরটা ওটা 300 ছাড়বো। ওই যে কালোটা ওটাও 300 ছাড়বো। তারপরে এটা মনে করেন এটাও 280 ছাড়বো। তার লগেরটা ওটাও 300 ছাড়বো। টোটাল আপনার মোট 13টা গরু। 13টা গরু, প্রত্যেকটারই দাম প্রায় সেম 350 করে ছাড়বে। সেম, কম বেশ হয়তো 2-10-20 হাজার যদি কম হয়, ওটা হলো বাজারের উপরে ডিপেন্ড করবো। বৃষ্টির কারণে গরু ক্রেতা বিক্রেতারা ভোগান্তিতে, সাধারণ মানুষের উপস্থিতি কম থাকার জন্য আর বিশেষ করে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার জন্য মূলত গরু আসতেছে কম। প্রত্যেক জেলা উপজেলা থেকে এখানে অনেক রকমের গরু আনা হচ্ছে। ক্রেতার অভাবে হাট শান্ত হয়ে গেছে পরিবেশ। বৃষ্টির কারণে হাটে লোকজনের আনাগোনা কম হচ্ছে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও কিন্তু হাটে সেরকম বেচা কিনা, ক্রেতা বিক্রেতা খুব কম দেখা যাচ্ছে। পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আশুলিয়া ঐতিহ্যবাহী গরু ছাগলের এক বিশাল হাট। ইজাহারাদার মোহাম্মদ শহীদুল ইসলাম। কুরবানি ঈদের হাটকে ঘিরে কিন্তু জমে উঠেছে আশুলিয়া তুরাগ নদীর তীরে অবস্থিত এই গরুর হাট।